নমস্কার, অ্যাস্ট্রো গাইড উইথ সৌরভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 2026 পড়ে গেল। 2026 1 to 9 অর্থাৎ 1 থেকে 9 ইন্ডিভিজুয়াল মানুষের কেমন যাবে অ্যাজ পার ডেট অফ বার্থ, দ্যাট ইজ অ্যাজ পার নিউমারোলজি। এবং নিউমারোলজি ক্যালকুলেশন যেটা হয় সেটা হচ্ছে সানসাইন ওয়াইজ। তো নাম্বার কিভাবে একটা মানুষকে এই ইয়ারে পরিচালনা করবে, একটা মানুষ কিভাবে তার জীবনে প্রভাব ফেলবে, এই নিয়ে আজকে আমাদের কন্টেন্ট। প্রথমে আসি যে ইন্ডিয়ার ব্যাপারে। 2026 আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেছি 369 ইজ অলওয়েজ ফেভারেবল ফর ইন্ডিয়া, এবং এটা নাম্বার 1 এর ইয়ার অফ সান। ইয়ার অফ সানে অর্থাৎ এটা 369 ফ্যামিলিতে না হলেও ইন্ডিয়া যেহেতু পার্সোনালি 79th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সে যাচ্ছে, 79 অর্থাৎ এটা যোগ করলে যেহেতু নাম্বার 7 আসছে, তো মোটের উপর মোরলেস এটা খুব খারাপ যাবে না। আপ টু 15th আগস্ট 2026, যখনই 15th আগস্ট পেরিয়ে যখনই ইন্ডিয়া 8th অর্থাৎ 80th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এবং অর্থাৎ নাম্বার 8 যখনই যোগ হবে, তখনই কিন্তু কিছু টার্মোয়েল, মার্কেট ক্র্যাশ, ইকোনমিক ক্রাইসিস, এই সবগুলো নতুনভাবে যেন প্রাদুর্ভাব ঘটবে। আগেকার দিনে আমাদের দেশ চালাতো রাজারা, এখনকার দিনে সেটা চালায় মন্ত্রীরা। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী ডেট অফ বার্থ এক্ষেত্রে কিভাবে দেশ হ্যান্ডেল করবেন তিনি, সেটা ম্যাটার করে। 17 সেপ্টেম্বর 1950 জন্ম আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির। তো তিনিও নাম্বার 80 পার্সেন্ট, বাট যেহেতু ওনার পার্সোনাল ইয়ারটা ভালো টার্মে চলে আসবে, যখন 15th আগস্ট 2026 পেরিয়ে আমরা ইয়ার অফ 80th ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আসবো, হয়তো আমরা ট্যাকেল করতে পারবো, বাট এগেন কিছু টার্মোয়েল থাকবেই, বাট ইট নিডস টু বি হ্যান্ডেল ভেরি কেয়ারফুলি। এবার আসি নাম্বার নিউমারোলজির যে আমাদের 1 to 9 এর যে পার্সোনাল ইয়ার এর ব্যাপারে আপনাদেরকে বলবো। ফার্স্ট অফ অল, এটা খুবই জেনারিক। সেকেন্ড, যখন আপনারা এটা শুনবেন, ইন্ডিভিজুয়াল পার্সোনাল ইয়ারটা ম্যাটার করে। পার্সোনাল ইয়ার ক্যালকুলেশনটা আপনারা কিরকম করে করবেন? ধরুন কারো ডেট অফ বার্থ 5th মার্চ 1990, তো তিনি কিভাবে ক্যালকুলেশন করবেন? 5 + 3 + 2026, অর্থাৎ 5 + 3 + 2 + 0 + 2 + 6 ইয়ারটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল রানিং ইয়ার। আমি বলেছি 1 2 4 7 একটি ফ্যামিলি নাম্বার, 369 একটি ফ্যামিলি নাম্বার। 1 2 4 7 এই নাম্বারের মধ্যে যদি আপনার পার্সোনাল ইয়ারটা থাকে এবং আপনার ডেট অফ বার্থ যদি 1 2 4 7 ফ্যামিলিতে আসে, সেক্ষেত্রে এই ইয়ারটা আপনার জন্য থামস আপ, ইট উইল বি ফ্যান্টাস্টিক ইয়ার। কিন্তু সেটা যদি অন্য কোনো নাম্বার, পার্সোনাল ইয়ারটা যদি অন্য কোনো নাম্বার আসে, যদি 1 2 4 7 ফ্যামিলিতে না আসে, সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস, কিছু ডিফিকাল্টিস থাকবে, বাট সেটা কীভাবে কি ওভারকাম করা যায় সেইভাবে আমাদেরকে জেনে বুঝে চলতে হবে। ফার্স্ট আমরা ইন্ডিয়ার ব্যাপারে আসি যে 1 to 9 হচ্ছে একটা সাইকেল, জানেন তো। ফার্স্ট নাম্বার 1 to নাম্বার 9 হচ্ছে একটা সাইকেল, অর্থাৎ 2017 যেটা শুরু হয়েছিল, অর্থাৎ 7 8 9 + 1 10, 2017 থেকে 2025 একটা সাইকেল শেষ হলো। 2026
হচ্ছে হুইল অফ ফরচুন, অর্থাৎ আবার এক থেকে শুরু হলো, একটা সাইকেল শেষ হলো নাম্বার 1 থেকে, আবার একটা নতুন সাইকেল শুরু হলো। তো এই ইয়ারটাকে বলা হচ্ছে হুইল অফ ফরচুন বা ইয়ার অফ পার্টনারশিপ। তো ইয়ার অফ পার্টনারশিপে কি মেনলি হতে চলেছে, দেশের পার্সপেক্টিভে ফার্স্ট আপনার প্রচুর নতুন লিডার উঠে আসবে এবং প্রচুর নতুন লিডার অস্তমিত হবেন। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যারা আছেন সেখানে ডাইরেক্টলি কিছু চেঞ্জেস দেখা যাবে। যেরকম 1945 অর্থাৎ যখন নিউক্লিয়ার ব্লাস্ট হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, সেটাও কিন্তু নাম্বার 1 এরিয়া ছিল, আবার সেখান থেকেই পৃথিবী ঘুরে দাঁড়িয়েছিল। তো সেরকম কথাটা হচ্ছে যে একটা এরার এন্ড হচ্ছে আর একটা এরার শুরু হচ্ছে, জাংশন ইয়ার। যে নতুন হুইল অফ ফরচুন যে শুরু হচ্ছে সেখানে কোন কোন সেক্টর গ্লো করবে। ফার্স্ট মেটাল সেক্টরের মধ্যে ফার্স্ট ইজ গোল্ড অ্যান্ড নেক্সট ইজ সিলভার। সিলভার গ্লো করবে এবং সিলভারের আসল যে রিটার্নটা মানুষ এক্সপেক্ট করবে সেটা কিন্তু 2027 পাবে, নাম্বার 2 ইয়ারে। আর কি কি সেক্টর গ্লো করবে, এই যে একটু আগে আপনাদের এক্সাম্পলটা দিলাম যে 1945-এ নিউক্লিয়ার ব্লাস্ট। নিউক্লিয়ার সেক্টরে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কান্ট্রি নিজের প্রতিষ্ঠার জন্য নিউক্লিয়ার শক্তি দেখানোর চেষ্টা করতে পারে। তার মানে আমি কি বলছি আবার নিউক্লিয়ার ব্লাস্ট হতে চলেছে? না, কিন্তু বিভিন্নভাবে আপনারা যদি লাস্ট একটা দশক ধরে দেখতে থাকেন, সমস্ত দেশ সবাই নিজেকে প্রতিষ্ঠা করার জন্য অনেক পাওয়ার শো করছে। সেই পাওয়ারটা কিভাবে শো করছে না, যুদ্ধের মাধ্যমে। সেই সমস্ত ক্ষেত্রে নিউক্লিয়ার ব্লাস্ট কিন্তু হয়নি, কিন্তু নিউক্লিয়ার শক্তি প্রদর্শনের একটা চেষ্টা ওই সেক্টরে এক একটা কান্ট্রি পৃথকভাবে নিজের নিউক্লিয়ার এনার্জি সেক্টরটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। তার জন্য সোলার এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি সেক্টর এগুলো প্রচণ্ডভাবে গ্রো করবে, যেমন পাওয়ার সেক্টর। কিন্তু কথা হচ্ছে রাজা যদি একটু নিজেকে দমিয়ে রেখে ইগোটাকে কন্ট্রোল করে সানের ইয়ারে মানুষের কথা ভেবে যুদ্ধ পরিস্থিতিকে কন্ট্রোল করতে পারে, তবেই কিন্তু সার্বিকভাবে ইকোনমিক গ্রোথটা হবে। যুদ্ধ শুধু এক একটা পার্টিকুলার সেক্টরকে হয়তো গ্রো করতে সাহায্য করে, কিন্তু প্রচুর মানুষকে নিয়ে চলে যায়। দেখবেন 2017-এ যা হয়েছিল একের ইয়ারগুলোতে, 2026-এ অনেকটা একটা সাইকেল শেষ হচ্ছে এবং একটা সাইকেল শুরু হচ্ছে। যখন দেখবেন ফার্স্ট পার্ট অফ দ্য ইয়ার 2026-এর জানুয়ারি টু আগস্ট অব্দি দেখবেন একটা সাইকেলের মধ্যে কিন্তু মোটামুটি ইকোনমিক গ্রোথ, আমাদের সেক্টরাল গ্রোথ, বিভিন্ন সেক্টরে যেগুলো আপনাদেরকে বললাম, এবং ইন্ডেক্সের গ্রোথ এগুলো দেখতে পাবেন। কিন্তু যখনই সেকেন্ড পার্ট অফ দ্য ইয়ার আসবে, আবার সেখানে কিছু টার্ময়েল, সেখানে কিছু যুদ্ধ পরিস্থিতি, সেই সমস্ত জিনিসগুলো, যার জন্য ডিফেন্স সেক্টরও কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করতে থাকবে। কিন্তু ইগো প্রত্যেকের, এই ইয়ারটা যেহেতু সানের ইয়ার, ইস্টার্ন পার্ট অফ দ্য গ্লোব, অর্থাৎ আমাদের কান্ট্রি ইন্ডিয়া, যেমন জাপান, চায়না, রাশিয়া, ইস্টার্ন পার্ট অফ দ্য গ্লোব উইল গ্লো। কিন্তু চায়নার সঙ্গে যে সখ্যতা মোটামুটি ভারত সরকারের তৈরি হয়েছে, সেখানে কিন্তু বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হতেও পারে, কারণ এগেন ইগো, পাওয়ার ক্ল্যাশ এই দুটো কান্ট্রির মধ্যে বিশেষ করে দেখা যেতে পারে। এবং যে ট্রেড ডিলটার জন্য ভারতবর্ষ ওয়েট করছে বহুদিন ধরে ইউএস এর সাথে, জুন মাস অব্দি ভারতের সময় যেহেতু ভালো, এর মধ্যে আশা করা যাচ্ছে ট্রেড ডিলটা সাকসেসফুলি সম্পন্ন হবে। এবং এবছর যদি আমি ভেদিক অ্যাস্ট্রোলজি একটা পার্ট জাস্ট টাচ করে যাই, যেহেতু এখনো শুক্র মুভ করেনি, শুক্রটা রবি কাছাকাছি ডিগ্রিতে আছে, তার জন্য ঠান্ডা পড়েছে, এক্সট্রিম পর্যায়ে পড়েছে, আরও পড়বে। যখনই শুক্রটা আরও মুভমেন্ট নেবে, এবছর রেকর্ড ঠান্ডা পড়বে আমাদের ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে। কিন্তু যেরকম ঠান্ডাও পড়বে,
যেহেতু ইয়ার অফ সান, সোলার রেডিয়েশনের জন্য কোনো নতুন রকমের রোগের প্রাদুর্ভাব হতে পারে। তার জন্য আমাদের প্রচণ্ড মাত্রায় এক্সারসাইজ এবং সানলাইট নেওয়ার খুব বেশি প্রয়োজন, বিকজ এই ইয়ারে সোলার রেডিয়েশন উইল বি অ্যাট ইটস পিক।